আমির তো ভালোবাসি গল্পের পার্ট 9। আবিরকে মালিহা খান কফি দিল আর কফি খেতে খেতে তানভীরকে কল করলো। আবির, কই তুই? তানভীর, এই তো পার্টি অফিসে আসি, কোনো দরকার আছে ভাইয়া? আবির, কোনো কাজ না থাকলে বাসায় আস তাড়াতাড়ি। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া বাসায় কি কিছু হয়েছে? আবির সস্বরে হেসে বলল, আরে না, কিছু হয়নি, কাকিমা চিকেন পকোড়া বানাচ্ছে, খাইলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর, আচ্ছা আসতেছি। কথাগুলো না শুনলেও হাসির শব্দ ঠিকই কানে গেছে অষ্টদশীর। সে পড়ার রুমে বসে পড়তেছিল, বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো আর নিজেই নিজেকে জিজ্ঞাসা করলো, আবির ভাইয়া হাসছেন, উনি কি বাসায় চলে আসছেন? তৎক্ষণাৎ সকালের সেই ঘটনার কথা মনে পড়লো আর পড়ায় রিভিশন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো মেঘ। তানভীরও বাসায় ফিরছে 5 থেকে 7 মিনিট হবে, ফ্রেশ হয়ে নিচে আসছে। এতক্ষণে চিকেন পকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময় সাপেক্ষ ব্যাপার, তা তাদের জানাই আছে, এজন্য ধৈর্য নিয়ে বসে বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পকোড়া খেতে ব্যস্ত। ওইদিকে মেঘ অপেক্ষা করছে টিউটার আসার জন্য। 40 মিনিট লেট, এখনো আসছে না, কি করবে এটা নিয়ে ভাবছে। কিছুক্ষণ পড়ছে, আবার হাবিজাবি কি যেন ভাবছে। হঠাৎ তানভীর ডাক দিল, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাকে কিছুটা কেঁপে উঠলো, তারপরে পড়ার রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরছে, মাথায় ওড়না দেওয়া, পেট পিঠ সব ওড়না দিয়ে ঢাকা, অনেকটা স্নিগ্ধ লাগছে মেঘ। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মস্করায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে, বরাবরই যেন গম্ভীর। কিন্তু যেদিন বাইক কিনেছিল ওই দিন একটু হাসি হাসি দিয়ে কথা বলার চেষ্টা করছিল, আর সেই হাসিতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে, যেন চোখ সরাতেই পারছে না সেখান থেকে। আবিরের চোখ পড়ে মেঘের দিকে, ওই দূরে দরজায় দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পরই হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পকোড়া খাবি? তাহলে এদিকে আয়, খেয়ে যা। এই কথা শুনে মেঘ কিছুটা টাসকি খেয়ে গেল। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে, এরকম ঘটনা এত বছরেও কোনোদিন ঘটেনি। তানভীর আবারও ডাকলো, আয় খেয়ে যা, একটু পরে পড়তে বসবি। মেঘ 2 পা এগোলো, আবার কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে, আর অভিমানী সুরে বলল, তোমরা খাও, আমি খাবো না। কথা বলে আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। আবির আর তানভীরও আর বেশি কথা বাড়ালো না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেল আর তানভীর পার্টি অফিসে চলে গেল। মিটিং আছে তার, ভাই ডেকেছে বলে মিটিং রেখে ছুটে এসেছিল। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরো 30 মিনিট। পড়তে পড়তে তার খিদা লেগে গেছে। মাত্র 8টা বাজে আর তখনই তার খিদা লেগে গেছে, তাই সে খেতে বসছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে, টিউটর কি আসছে, তাহলে তাড়াতাড়ি গিয়ে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না, তাই মেঘ বই খাতা নিয়ে উপরের রুমে চলে গেল আর আম্মুকে বলল, আম্মু টিউটর আসলে আমাকে ডেকে দিও। রাত 9টায় সবাই খেতে বসছে। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিশ নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞাসা করলো, মেঘ কি খাবে না? কাকিয়া উত্তর করলো, ও তো সন্ধ্যার সময় খেয়েছে, বলছিল ক্ষুধা লাগছে, তেমন কথা নেই কারোর মুখে। আবির কোনো রকম খেয়ে তার নিজের রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলে, সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই তাড়াতাড়ি করে রুমে গিয়ে শুয়ে পড়ছে। এইদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, আমাকে চান্স পেতেই হবে। অভিমানী স্বরে বলল, আমি দূরে চান্স পেলে ভালোই হবে, ভার্সিটি জানি অনেকটা দূরে হয়, তাহলে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব। ভাইয়া, আবির ভাই আমাকে কখনো পাবেই না, আর আমাকে বকবে আর মারবেই বা কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে আবারও কান্না করে দিল আর বলল, মাকে ছাড়া কিভাবে থাকবো আমি সেখানে? মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে মেঘ নিজেকে শক্ত করলো। আজকে সে ফজরের আজানের সময় উঠছে, রাতে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে, পরীক্ষা যত কাছে আসছে, যেভাবেই হোক চান্স পেতেই হবে। প্রথম টার্গেট মেডিকেল এবং দ্বিতীয় টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, এজন্য তাকে সবই পড়তে হচ্ছে। নামাজ পড়েই পড়তে বসছে, 7টা থেকে 7:30 পর্যন্ত পড়ছে। সকালবেলা খালি পেটে থাকা খুবই কষ্টকর, তাছাড়া আবার পড়াশোনা করলে একটু বেশি ক্ষুধা লাগে। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত আর কিছুই খায়নি, ক্ষুধায় পেটটা চুচু করছে। মেঘ দৌড়ে নিচে গেল আর মেঘের সেই দৌড় দেখে হালিমা খান ভয় পেল। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে
করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আম্মু আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। হালিমা খান আবারও জিজ্ঞাসা করলো, তুই কখন ঘুম থেকে উঠলি? মেঘের শান্ত জবাব, ফজরের সময় উঠছি, উঠে পড়তে বসছিলাম, আমার খিদে লাগছে, খাবার দাও। হালিমা খান কথা শুনে যেন খুশিতে গদগদ হয়ে গেল। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, আবার খাওয়া দাওয়াতেও। এগুলো তো প্রতিটা মায়েরই স্বপ্ন থাকে। উনি ছুটে গেলেন রান্নাঘরের দিকে। মেঘের পছন্দের যত যত খাবার আছে সবগুলো এনে তার সামনে হাজির করলো। মেঘ ক্ষুধার তাড়নায় তাড়াতাড়ি করে খেয়ে নিজের রুমে চলে গেল। আজকে তার প্রাইভেট কোচিং কিছুই নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাই পড়াতে আসবে। সারাদিনের জন্য একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা অনেক তাড়াতাড়ি এগোয়। এইদিকে 8টার পর বাড়িতে সবাই খেতে বসছে। আবির একবারে রেডি হয়ে নিচে নামছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারের দিকে, সেটা ফাঁকা পড়ে আছে। নিষ্পলক তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপরে স্বাভাবিকভাবে খাওয়া শুরু করলো। ইকবাল খান জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়, এখনো ঘুম থেকে উঠেনি? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিল, ও অনেক সকালবেলা উঠে খাবার খেয়েছে, আর কিছুক্ষণ হলো ও খাবার খেয়ে চলে গেছে ওর রুমে। আলী আহমেদ খান শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, শাহরিয়ারকে কালকে পড়াতে এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিল, না, গতকালকে আসেনি ভাইজান। মেঘ ওর স্যারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হয়তো কোনো সমস্যায় পড়েছে, আজ আসবে নিশ্চয়ই। আর কেউ কোনো কথা বলল না, সবাই নিশ্চুপ হয়ে খাওয়াতে ব্যস্ত। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে বাড়ির বড় কর্তারা সবাই উঠে চলে গেল। টেবিলে শুধু বসে আছে 4 ভাই বোন। মিম আদিশ খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানভীর হঠাৎ করে আবির ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসলো আর মুখটা গোমরা করে উত্তর দিল, না, কিছু হয়নি। তানভীরও আর কোনো কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। নিজের খাওয়া শেষ করে আবিরও ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য বের হলো। বাকিরাও সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লো। সারাদিন ব্যস্ততার পরে সকলে বাড়িতে ফিরলো, কিন্তু ফিরলো না শুধু আবির ভাই। আগামী মাসে আবিরের নতুন কোম্পানি চালু হবে, সেই কাজ নিয়ে আবির ব্যস্ত থাকে সারাক্ষণ। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায় দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরো 2জন বন্ধু আছে, একজন রাকিব, একজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সব কাজ সামলাবে। কয়েক বছর আগ থেকেই আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারে পূর্ণতা পেতে চলছে। এইদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খোঁজ খবর নেই। এই পৃথিবীতে কারো জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর মনে হয় কোনো জায়গায় নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমেদ খান কফি খেতে খেতে সোফায় বসে টিভি দেখছিল। মেঘ জিজ্ঞাসার চোখে তাকালো আর বড় আব্বুকে আস্তে করে জিজ্ঞাসা করলো, বড় আব্বু, ভাইয়া কি পড়াতে আসবে না? আলী আহমেদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে। এক পলক তাকালো মেঘের দিকে, তারপরে নিজের পকেট থেকে ফোন বের করলো। শাহরিয়ারের নাম্বারে ডায়াল করলো। প্রথমবার কল রিসিভ করলো না, দ্বিতীয়বার কল রিসিভ হলো আর আলী আহমেদ খান জিজ্ঞাসা করলো, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর করলো, আঙ্কেল, আমার না আপনাদের বাসাটা অনেকটা দূরে হয়ে যায়, আর সময় মেনটেন করাটাও আমার কাছে খুবই কষ্টের হয়ে যায়, তাই আমি আসতে পারবো না, সরি। আলী আহমেদ খানের জবাব, তাহলে তুমি এ কথাটা আগেই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর করলো, আঙ্কেল, আমি একটু অসুস্থ ছিলাম, হসপিটাল থেকে আজই বাসায় ফিরলাম, আমি সময় করে আপনাকে কল দিতাম। আলী আহমেদ খান উদ্ভিদ কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে উত্তর করলেও, আঙ্কেল, একটু ব্যথা পেয়েছি, তেমন কিছু হয়নি, দোয়া করবেন আঙ্কেল। আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান মেঘকে জানালো, আর মেঘ কি বলবে তাই বুঝতে পারতেছেন। ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর আর মেঘকে জিজ্ঞাসা করলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে চড়ে বলে, শাহরিয়ার ভাইয়া আমাকে পড়াবে না। তানভীর ভাই কপাল গুটিয়ে বলল, তাতে এত টেনশন করার কি হয়েছে, এত মন খারাপ কেন করছিস? মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো আবির ভাইয়ের পনে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো করে পড়ান, শুনছি মানুষের কাছে। বড় আব্বু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তার সাথে কথা বলতে পারি। আলী আহমেদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন।
মনে মনে হয়তো ভাবলেন এই ছেলে নিজেই পড়ালেখা করে না, আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বলল, দেখো তোমার মতো যেন গর্ধপ না হয়। তানভীর হাসি মুখে বলল, 1-2 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব। আলী আহমেদ খান এবার স্বস্তি পেলেন এবং বললেন, ঠিক আছে, তাহলে কালকেই আসতে বলো। তানভীর আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘও নিজের মতো করে বই খাতা নিয়ে রুমে চলে গেল। রিয়েল আইডি মহসিনা তাবাসসুম। আমার উপন্যাসগুলো যার যার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার আইডিটা সাবস্ক্রাইব করবে। পরের পার্ট খুবই তাড়াতাড়ি আসতে চলছে।